এই যে বক্সটা, এটা চায়নাতে, আমি কিন্তু এখন চায়নাতে আছি মোহন ভাইয়ের দোকানে। আমি একটু ক্লিয়ার করবো যে এই বক্সটা চায়না গোয়াংজুতে যে এয়ারপোর্ট আছে এখানে আটকে দিয়েছিল। কেন আটকে দিয়েছিল, কি কি পণ্য ছিল সেই বিষয় নিয়ে শেয়ার করছি। এই পণ্যটা আমাদের বিমানে চায়না থেকে ঢাকা হয়ে যাওয়ার কথা, কিন্তু যায়নি। যে ব্যক্তি এটা নিয়েছিল সেটা রেখেই চলে যায়। কিন্তু এটা এই দোকানে মোহন ভাইয়ের এখানে চলে আসে কিভাবে আসছে, এটা আসার প্রক্রিয়াটা কি, এবং কি কি পণ্য সাধারণত মানে এয়ারপোর্ট দিয়ে আপনি লাগেজে দিতে পারবেন আর কি কি পণ্য হাতে নিতে পারবেন, এই বিষয়টা আমি এই যে মোহন ভাই অভিজ্ঞ লোক, উনি ওনার দোকানে বসে আছি। উনি কিন্তু কার্গো বিজনেস করে, ওনার মুখ থেকে শুনবো মানে বিস্তারিত। আমি তো নতুন এই বিষয়ে, আমি এটা আপডেট নতুন পেলাম ওনার কাছ থেকে আপডেট পেলাম যে কিভাবে পণ্যগুলো যদি এয়ারপোর্ট থেকে আপনি নিতে না পারেন, আটকে দেয়, ওই পণ্যগুলো কিভাবে আপনি ফেরত পাবেন, এই ফেরত পাওয়ার প্রক্রিয়াটাই মোহন ভাই আপনাদের সাথে শেয়ার করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুরুল আফসার মামুন, আমি চায়না গুয়াংজু থেকে বলতেছি। তো মিলন ভাই এখন যে আপনাদেরকে ইনফরমেশনটা দিছে, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এটা সকলের জেনে রাখা উচিত যে আপনারা যারা চায়নাতে বিজনেসের জন্য আসেন, ঘুরতে আসেন বা চিকিৎসার জন্য আসেন, যেই কারণেই আসেন, এখান থেকে যাওয়ার সময় অনেকে বাংলাদেশে গিয়ে আমাদেরকে ফোন করেন বা মিলন ভাই বা সবাইকে যারা যাদেরকে চিনে বলে যে লাগেজে তো আমার পাওয়ার ব্যাংক ছিল, ঘড়ি ছিল, তারপরে যাই গ্যাজেট ছিল, খেলনা ছিল, মোবাইল ছিল বা অনেক কিছু থাকে, এগুলা তো আমি পাচ্ছি না, এটা চুরি হয়ে গেছে, হারায়া গেছে বা কি কারণে হারায় গেছে বুঝতেছে না। তো যখনই মনে করবেন যে এটা হারায় গেছে বা চুরি হয়েছে, কোনো কোনো কিছু হয়েছে, আসলে এটা কিছুই না, এটা হারায় নাই, কিছু না। এটা চায়না এয়ারপোর্ট আপনাকে যেটা অথরিটি চায়না আপনাকে এটা পাসিং দেয়নি। এটা আপনি লাগেজ বুকিং আপনি নিতে পারবেন, এটা হ্যান্ড ক্যারিতে। আপনার যদি যেটাতে ব্যাটারি আছে এমন কোন পণ্য, যেই কোনো পণ্যতে ব্যাটারি আছে এমন কোন পণ্য আপনি আপনার বুকিং লাগেজে দেবেন না। ব্যাটারি আছে এমন যেগুলো হাতে নেবেন, আপনার হাতে থাকবে, বিমানে নেবেন, যেগুলো হাতে নেবেন বিমানে নেবেন, আপনার ভয়ের কিছু নাই। আপনি কেবিনে নেবেন, কেবিন লাগেজে নেবেন, আপনার ভয়ের কিছু নাই। এগুলা এখানে যেহেতু কিনছেন নিতে পারবেন, কিন্তু আপনার কেবিন লাগেজে নেবেন। ব্যাটারি আছে এমন যে কোনো পণ্য আপনি এটা আপনার কেবিন লাগেজে নেবেন। নেয়ার পরে আপনি যখন এখানে যখন আচ্ছা আমি এখন আসি, আপনারা যখন হারায়া যায় তখন কি করবেন? হারায়া গেলে তখন কি করবেন? যখন ভুলে নিয়ে নিছেন, এখন অনেকে হারাইছেন, আপনি 48 ঘন্টার মধ্যে বা 3 দিনের মধ্যে আপনি আপনার চায়নাতে কেউ থাকলে বা আপনি নিজস্ব যদি এখানে ওদের সাইডে ঢুকে আপনি কমপ্লেইন করবেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে। কারণ কমপ্লেইন করবেন এই জন্য যে আপনার মালটা আপনি ফেরত পেতে চান। তো কি করতে হবে? আপনাকে আপনার পাসপোর্ট নাম্বার দিবেন, আর আপনার যে লাগেজ থেকে তারা মালটা রেখে দেবে ওই লাগেজে অবশ্যই একটা পেপার দেবে, অবশ্যই একটা পেপার দেবে। ওই পেপারটা অবশ্যই একটা পেপার দেবে ওই ইমিগ্রেশন থেকে আপনাকে। ওই পেপারটা এরকম হবে, আমি আপনাদেরকে একটা পেপার দেখাই। আমার ফ্রেন্ডের যে পেপারটা আমাকে পাঠাইছে, এই পেপারটা এরকম হবে, এরকম হবে, এটা এইরকম হবে, এরকম হবে। এটা বোথ সাইড, এই বোথ সাইড, এটার বোথ সাইড আপনারা ফটোকপি করবেন। ফটোকপি করে এটার বোথ সাইড ফটোকপি করে বা এটার বোথ সাইড আপনারা ইয়ে করে স্ক্যান করে একটা পিডিএফ করে নেবেন। বোথ সাইড স্ক্যান করে একটা পিডিএফ করে আপনারা যাকে যার মাধ্যমে করবেন, আমার করেন বা চায়নাতে যারা আছে আপনাদের পরিচিত যার মাধ্যমে করেন তাকে পাঠিয়ে দিবেন। উনি এই সাইড থেকে ওনার এখানকার ঠিকানাটা ওখানে দিয়ে দেবে, এখানকার ঠিকানাটা ওখানে দিয়ে ওনাদেরকে কমপ্লেইন করবে যে আমার মালটা আমি ফেরত পেতে চাই। তখন তারা একটা পেমেন্ট চাইবো, ওই পেমেন্ট অপশনে যাইয়া আমরা হয়তো 38 আরএমবি পেমেন্ট করবেন। 38 আরএমবি পেমেন্ট করলে এই এই বক্সে করে আমার ঠিকানা, এটা আমার এখানে আমার সব চায়নার, আমার চায়নার সব এই শপে আমি কমপ্লেইন করার পরে আমরা সব সময় এই কমপ্লেইনটা করি। যারা আমাদের পরিচিত জন আমাদেরকে বলে আমার মাল রেখে দিয়েছে, আমার মাল হারায় গেছে, আমার গুরুত্বপূর্ণ কোনো কিছু হারায় গেছে, পেপারটা আছে, তো আমরা ওই পেপারটা এবং ওনার পাসপোর্ট কপিটা দিয়ে যখন কমপ্লেইন করব তখন এই মালটা আপনার দামি জিনিস, আপনার প্রয়োজনীয় জিনিস, আপনার গুরুত্বপূর্ণ জিনিস আপনি অবশ্যই ফেরত পাবেন। চায়না সরকার কারো কোনো কিছু রাখে না, এখান থেকে একটা সুইও হারাবে না। এই সরকার আপনার সবকিছু ফেরত দেবে। ফেরত আপনি আমার দোকানে এই জিনিস, আমার অফিসে এই জিনিস তারা ফেরত দিয়ে দিছে। আমার এক ফ্রেন্ডে হারায় গেছে, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এগুলা কি কি ছিল, কেন নিতে দেয়নি, এগুলা কি কি ছিল আমি জানি না, আমি শুধু কমপ্লেইন করছি। আপনার কি হারাইছে এটা বলার দরকার নাই, ওই পেপারে সব আছে। এটা কত সুন্দর প্যাকেট করে, এত সুন্দর প্যাকেট করে ওই পণ্য যা ছিল এই পণ্যগুলো সব দিয়ে দিছে। চার্জার ব্যাংক ছিল না,
এটা একটা পাওয়ার ব্যাংক ছিল 10,000 এম্পায়ারের একটা পাওয়ার ব্যাংক ছিল, এটা একটা পাওয়ার ব্যাংক ছিল, এটা একটা পাওয়ার ব্যাংক ছিল, এটাও একটা, এটা আইফোনের একটা পাওয়ার ব্যাংক ছিল, তিনটা পাওয়ার ব্যাংক। আপনি এই যে ওদের যে কুরিয়ার সার্ভিস, এই যে সার্ভিসের ওদের যে সিস্টেম, এখান থেকে আপনার হারানোর কোনো কিছু নাই। ওরা আমার শুধু ঠিকানাটা দিছে, আমার ঠিকানায় তারা এই জিনিসগুলা এখন পৌঁছাই দিছে। ওনাকে আমি শুধু বলছি আপনার জিনিসটা হারায় নাই, ওরা রেখে দিছে। আপনি যেহেতু সঙ্গে সঙ্গে কমপ্লেন করছেন, আপনার জিনিসগুলো আপনি পাবেন, এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো কিছু নাই। আর যাদের এরকম হবে, যাদের পরিচিত জনরা থাকবে বা যার মাধ্যমে আসেন, বা যদি এখানে কেউ থাকে তখন বলবেন, উনি কমপ্লেন করে দেবে। একটা নির্দিষ্ট ঠিকানা, যার ঠিকানা আছে এই ঠিকানা এটা পৌঁছাই দিবে। ওরা ওই ঠিকানা যখন আমার এই দোকানের কার্ড আছে, আমার ঠিকানা আমি এখানে দিয়ে দিছি, এটা আমার দোকানের কার্ড, এই যে এই কার্ড আমি দিয়ে দিছি, এই ঠিকানাটা শুধু ওনাকে দেওয়ার পরে ওনারা এই ঠিকানায় আমার এটা পৌঁছাই দিছে। এই ঠিকানা এখন মিলন ভাই আমাদের খুব কাছের মানুষ, ওনার কোনো ক্লায়েন্ট ফ্রেন্ড যদি এরকম বিপদে পড়ে বা সমস্যা হয়, আমার নাম্বার আমি দিয়ে দিব, আমার সাথে যোগাযোগ করবে, সমস্যা নাই, আমি হেল্প করে দেব। যতটুকু পারেন একটু সাপোর্ট দিবেন। ওনার কিছু সার্ভিস চার্জ যায় সেটা দিবেন। সার্ভিস চার্জ তো যেটা যাবে সেটা 38 RMB দিয়ে দিলে আমার এখানে পৌঁছায় দিবে। আমি পরবর্তীতে বাংলাদেশে যেখানে বলবে, এটা একটাও আটকাবে না, সবই যাবে ওনার, শুধু সিস্টেমের উনি জানার সমস্যার কারণে ওনার এটা। আর এটা প্রতিনিয়ত হচ্ছে। এটা পাঠালে কেমন খরচ হবে? এই তিনটা পাঠাইতে খরচ হবে হয়তো 1000 টাকা বাংলাদেশ। এখন উনি আমার ঢাকা অফিস থেকে এটা নিয়ে যাবে, উনি আমাকে শুধু 1000 টাকা দিয়ে দেবে। এটা তো করা যায়, এটা ভালো একটা, উনি আমাকে 1000 টাকা দিয়ে দিলে উনি বাংলাদেশে আমার ঢাকা অফিস থেকে পেয়ে যাবে। শুধু আপনার ঢাকা অফিসটা কোথায়? আমার ঢাকা অফিস হচ্ছে যাই পল্টনের শাওন টাওয়ারে, পল্টন শাওন টাওয়ারে, বিজয়নগর পার্কের পাশে। এইটা যেহেতু বললেন একটা ইনফরমেশন, আর কিছু ইনফরমেশন দেন আমরা তাহলে। এই কেবিনে করে আর কি নেওয়া যাবে না? কেবিনে যে কেবিন লাগে, যে আপনি লিকুইড জাতীয়, আপনি লিকুইড জাতীয় কোনো কিছু, পানি আছে, লিকুইড বলতে পানি জাতীয় কোনো কিছু, কসমেটিক কোনো কিছু, তেল বা আদার বড় কসমেটিক কোনো কিছু আপনি কেবিনে নেবেন না। কোনো কিছু কেবিনে, ওটা আবার আপনার রেখে দেবে। আর কেবিনে যাওয়ার সময় অনেকে কি করে, গ্যাস লাইট নিয়ে নেয়। এখানে যেহেতু এটা ওপেন কান্ট্রি, এখানে মদ পাওয়া যায়, ছোট মদ 1 বোতল এটা নিবেন না। এটা নিতে পারবেন, আপনি বুকিং লাগেজে দিয়ে দিবেন। এখানে বিপরীত একটা জিনিস, 2-3টা জিনিস যদি হয় হাতে নিতে হবে, নয়তো বাকিগুলো আপনার কেবিনে নিতে হবে। কেবিনে আবার 100 গ্রামের উপরে লিকুইড কোনো কিছু নেওয়া যায় না। আমি 100 গ্রামে যাবেন কেন? আমি কেবিনে লিকুইড কোনো কিছু না নেয়াই ভালো। আমি ওখানে যাওয়ার দরকার নাই। কেবিনে লিকুইড বা কসমেটিক বা ক্রিম, ফেস ওয়াশ কন্টিনিউ দেখি যে আমার ফেস ওয়াশ রেখে দিচ্ছে, আমার ফেস ওয়াশ রেখে দিছে, আমার ক্রিম রেখে দিছে, আমার দামি তেল রেখে দিছে। আপনারা কখনো কেবিনে তেল, ক্রিম, শ্যাম্পু এগুলো নেবেন না। এবং কি লাগেজে কোনো ব্যাটারি আছে এমন কোনো পণ্য, খেলনা এগুলা নেবেন না। আর এটা নিয়ে বিস্তারিত আমি ভিডিও বানাবো, তখন আমাকে একটু সাজেশন দিন, একটা পার্ট করে, যারা এগুলো জানতে চায় কোন কোন পণ্য। তবে এখানে চায়নাতে সবাই আসবেন, অনেক ভালো জায়গা, অনেক সুন্দর জায়গা। মানুষের আগে শুনতাম বলতো চায়নায় খাবার নাই, বাঙালি না খাই থাকে। এখানে কোনো প্রবলেম নাই, আমরা এখানে থাকি এবং কি চাইনিজরা অনেক ফ্রেন্ডফুল, অনেক ফ্রেন্ডলি। এখানে বিজনেসের জন্য আসেন, যে জন্য আসেন, অনেক ভালো পজিশন, ভালো। আমরা এখানে থাকি, সবাইকে আমরা অনেক ভালো আছি, এই জন্য অনেক ভালো লাগে। এবং কি ইদানিং বাঙালিরও প্রচুর আসতেছে, এবং এটাও দেখতে ভালো লাগে। আমাদের এখানে অনেক জায়গায় তো পুলিশ ডিস্টার্ব করে, অনেক ঝামেলায় থাকে, কোনো সমস্যা নাই এখানে। কাউকে কোনোদিন কেউ জিজ্ঞাসা করে না। এখানে আসবেন, বিজনেস করবেন, চায়নার সাথে বিজনেস অনেক ভালো হবে। আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মিলন ভাইকে অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। মিলন ভাই আমার খুব পরিচিত এবং কাছের একজন মানুষ, আমি ওনাকে অনেক পছন্দ করি। মিলন ভাইয়ের সাথে সবাই যোগাযোগ করবেন যদি এখানে আসতে চান। আর যে কোনো হেল্পের জন্য যদি প্রয়োজন হয়, মিলন ভাই থেকে সহযোগিতা নেবেন। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন ভাই।